সবার প্রথমে ভিডিওতে অবশ্যই লাইক দিতে হবে এবং লাল কালার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক এডিটেক। সবার প্রথমে একটি ছোটো লোগো বানানোর জন্য আমাদের সবাইকে ব্যাকগ্রাউন্ডে পছন্দ মতো একটি কালার সিলেক্ট করে নিতে হবে। নিজের পছন্দ মতো কালার সিলেক্ট করা হয়ে গেলে পছন্দ মতো একটি শেড দেওয়ার চেষ্টা করবেন। নিজের পছন্দ মতো কালার দেওয়া হয়ে গেলে সেই ছবিটিতে আপনারা এখন শেপ বসাবেন। তাই আমাদের শেপ চাপ দিতে হবে। শেপ চাপ দেওয়ার পর আপনার পছন্দ মতো একটি শেপ নিয়ে নেবেন। এখানে আমার পছন্দ মতো একটি শেপ নিয়ে নিয়েছি। পছন্দ মতো শেপ নেওয়ার পর সেই শেপটিকে নিজের পছন্দ মতো কালার করতে হবে। সেই শেপটিকে পছন্দ মতো কালার করার জন্য যে পছন্দ একটি রং নিতে হবে। যে পছন্দ মতো রং নেওয়ার পর সেই শেপটিতে আপনাদেরকে আবার আরেকটি শেপ নিতে হবে। আরেকটি শেপ নেওয়ার পর সেই শেপটিকে নিজের পছন্দ মতো কালার করতে হবে। কালার করার পর সেটা একটু অ্যাডজাস্ট করে বসাতে হবে। এরপর আবার আরেকটি শেপ নিতে হবে। তারপর সেই শেপটিকে নিজের পছন্দ মতো কালার করে নিতে হবে। পছন্দ কাপড়টাকে তার মাঝখানে এক কর্নারে বসাতে হবে। এরপর আবার আপনাদেরকে আরেকটা শেপ নিতে হবে। সেই শেপটাকেও নিজের পছন্দ মতো আকৃতি মানে গোল আকৃতি নিতে হবে। তারপর সেটাকেও নিজের পছন্দ মতো কালার করবে। আমি এখানে পিঙ্ক কালারটা নিয়েছি। নেওয়ার পর তার মাঝখানে বসাতে হবে। মাঝখানে বসানোর পর আরেকটি শেপ নিয়ে সেটাকে রাউন্ড শেপ করে তার মাঝখানে আবার পছন্দ মতো কালার সিলেক্ট করে তাকে ছোটো করে একদম তার মাঝখানে বসাতে হবে। বা মাঝখানে বসানো হয়ে গেলে সুন্দর করে এটাকে সেট করতে হবে। তারপর টেক্সট লিখতে হবে, যে কোন যে পছন্দের নাম লিখতে হবে। আমি এখানে এফ ধরে নিয়েছি। লেখার পর সেটাকে সাইজে গিয়ে বড় করতে হবে। সাইজে গিয়ে বড় করার পর সেটাকে মাঝখানে আনতে হবে। মাঝখানে আনার পর সেটাকে আবার ছোট করতে হবে। সেটাকে ছোট করার পর সেটাকে আর একটু সুন্দরভাবে অ্যাডজাস্ট করে মাঝখানে বসাতে হবে। মাঝখানে বসানোর পর লোগোটি লেখাটাকে সুন্দরভাবে কালার করতে হবে। সুন্দরভাবে কালার করা হয়ে গেলে সেটাকে সুন্দরভাবে সেট করে দিতে হবে। এরপর সেটা স্টাইল করতে হবে। তারপর ফ্রন্টে যে পছন্দ মতো লেখার স্টাইল সিলেক্ট করতে হবে। লোগো তৈরি হয়ে গেছে।